আসসালামু আলাইকুম। চাকুরি নাকি খামার, এই টপিকের উপর আলোচনা দ্বিতীয় পর্বের ভিডিওতে সবাইকে স্বাগত। পূর্বের ভিডিওতে এরকম কিছু নমুনা দেখিয়েছিলাম যে আমার মতোই চাকুরিজীবীদের মধ্যে একটা বড় অংশ চাকুরি ছেড়ে দিয়ে এগ্রো বা খামার সেক্টরে এসে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে। আমার ধারণা, চাকুরি ছেড়ে উদ্যোক্তা হতে চাওয়া এইসব মানুষগুলোর মধ্যে বেশিরভাগই একটা দীর্ঘ সময় ধরে চাকরি করে কাঙ্ক্ষিত বা সন্তোষজনক বেতন না পাওয়া চাকুরিজীবী, এবং তাদের মোটামুটি সবারই পুঁজি 10, 12 বা 15 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ। এখন ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন সফলতার গল্প, যেমন ব্যাংকের চাকরি ছেড়ে 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে গরুর খামার শুরু করে 4-5 বছর শেষে 50 লক্ষ টাকার মালিক, কিংবা 10 লক্ষ টাকা দিয়ে প্রবাসে না গিয়ে সেই টাকায় মুরগির খামার করে সফল হলেন অমুক জেলার অমুক যুবক। কেউ বা মায়ের গহনা বিক্রির টাকায় একটি গরু কিনে শুরু করে 3-4 বছরে 20টি গরুর মালিক। এরকম হাজারো সফলতার গল্প আমার মতো সেই সব স্বপ্নবাজ মানুষদের আরো অনুপ্রাণিত করে। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনি কতটুকু প্রস্তুত তা যাচাইয়ের জন্য আপনিও আমার মতো নিজেকে কিছু প্রশ্ন করুন। প্রশ্নগুলো এরকম: যে কাজটি করতে যাচ্ছি সে কাজ কি ভালোবাসি? শুধু টাকা নয়, শ্রম দিতে পারবো? 1 বছর কোনো ইনকাম না হলেও কি চালিয়ে যেতে পারবো? পরিবারের সদস্যরা প্রস্তুত আছে কি? সাপোর্ট করবে? আমি এই কাজে কতটুকু অভিজ্ঞ? চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে এই প্রশ্নগুলো নিজেকে বারবার করুন এবং উত্তর খুঁজুন, কারণ এই প্রশ্নগুলোর উত্তরই অনেকাংশে নির্ধারণ করবে আপনার আমার সেই স্বপ্নের সফলতা বা ব্যর্থতা। পরিশেষে আমি নিজেকে নিজে প্রশ্ন করে কি উত্তর পেলাম এবং কি সিদ্ধান্ত নিয়ে খামার শুরু করলাম, সেই কথা নিয়ে খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।